আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ইয়াসিন আরাফাত। আর গত ভিডিওতে আমরা ফাংশন সম্পর্কে জেনেছিলাম, আর আজকের ভিডিওতে আমরা স্ট্রাকচার সম্পর্কে জানব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। হোয়াট ইজ স্ট্রাকচার? স্ট্রাকচার ইজ এ ইউজার ডিফাইন্ড নেম হুইচ আর ইউজ টু স্টোর এ গ্রুপ অফ ডিফারেন্ট টাইপস অফ ভ্যালুস। স্ট্রাকচার হচ্ছে এক ধরনের ইউজার ডিফাইন্ড নেম যার ভিতর আমরা ডিফারেন্ট টাইপস অফ ভ্যালুসগুলোকে স্টোর করতে পারি। যেমন মনে করুন একটি স্টুডেন্টের ইনফরমেশন, যেমন তার নাম, তার রোল, তার নাম্বার, তার ফোন নাম্বার, এগুলো হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ ভ্যালুস। যেমন ইন্ট, ফ্লোট, ডবল, ক্যারেক্টার, এই সবগুলোকে যদি আমরা একটি ভ্যারিয়েবলের মাধ্যমে স্টোর করতে চাই তাহলে আমরা স্ট্রাকচার ব্যবহার করব। স্ট্রাকচার ব্যবহার করার আগে আপনার কিছু কথা মনে রাখতে হবে, যেমন এক নম্বরে রয়েছে স্ট্রাক্ট কিওয়ার্ড ইজ ইউজ টু ডিক্লেয়ার স্ট্রাকচার। আপনি যদি স্ট্রাকচার ইউজ করতে চান তাহলে আপনাকে স্ট্রাক্ট কিওয়ার্ডটি ইউজ করতে হবে। যদি আপনি এই কিওয়ার্ডটি ইউজ না করেন তাহলে আপনি স্ট্রাকচার ইউজ করতে পারবেন না। দুই নম্বরে রয়েছে স্ট্রাকচার অ্যালোকেটস ডিফারেন্ট মেমোরি ফর ইচ মেম্বার। আলাদা আলাদা মেম্বারের জন্য ডিফারেন্ট মেমোরি তৈরি হবে। যেমন ইন্ট এর জন্য আলাদা মেমোরি, ক্যার বির জন্য আলাদা মেমোরি, ফ্লোট সির জন্য আলাদা মেমোরি। তিন নম্বরে হচ্ছে দ্য সাইজ অফ স্ট্রাকচার ডিপেন্ডস অন দ্য মেম্বার অফ স্ট্রাকচার। স্ট্রাকচারের সাইজ ডিপেন্ড করে হচ্ছে স্ট্রাকচারের ভিতর কতগুলো মেম্বার রয়েছে। যেমন দুই নম্বরের এক্সাম্পলে আপনারা দেখতে পাচ্ছেন ইন্ট এ, ক্যার বি, ফ্লোট সি, এগুলো হচ্ছে এক একটি মেম্বার। আমরা যত বেশি মেম্বার ব্যবহার করব স্ট্রাকচারের সাইজ তত বেশি বাড়তে থাকবে। এখন চলুন আমরা স্ট্রাকচারের সিনট্যাক্সটি দেখে ফেলি। এখানে আপনারা সিনট্যাক্সটি দেখতে পাচ্ছেন। সিনট্যাক্সটি হচ্ছে স্ট্রাক্ট কিওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, এরপর হচ্ছে স্ট্রাকচার নেম। এই নেমটি যে কোনো কিছু হতে পারে, যেমন আমরা ফাংশনে দেখেছিলাম এখানে ফাংশনের নাম যে কোনো কিছু হতে পারে, ঠিক একইভাবে এখানে স্ট্রাকচারের নাম যে কোনো কিছু আপনি রাখতে পারেন। এরপর হচ্ছে ওপেন কার্লি ব্র্যাকেট, এরপর হচ্ছে ক্লোজ কার্লি ব্র্যাকেট, এর ভেতর রয়েছে ডাটা টাইপ, ভ্যারিয়েবল নেম। ডাটা টাইপ হচ্ছে ইন্ট, ক্যার, ফ্লোট, ডবল, এগুলো হচ্ছে ডাটা টাইপ। আর ভ্যারিয়েবল নেম তো আপনারা জানেনই। স্ট্রাকচার আর ফাংশনের সিনট্যাক্সের মধ্যে দুইটি ডিফারেন্স রয়েছে, সেটি হচ্ছে আমরা যখন ফাংশন ব্যবহার করেছিলাম তখন আমরা এখানে প্যারেনথিসিস ব্যবহার করেছি, কিন্তু স্ট্রাকচারে সেটি নেই। এরপর ফাংশনে এখানে কোনো সেমিকোলন ছিল না, কিন্তু স্ট্রাকচারে আমরা এখানে সেমিকোলন ব্যবহার করছি। এই দুটি ডিফারেন্ট রয়েছে ফাংশন আর স্ট্রাকচারের মধ্যে। এখন চলুন এই সিম্পল সিনট্যাক্সটি ব্যবহার করে আমরা একটি প্রোগ্রাম করে দেখি। প্রোগ্রামটি শুরু করার আগে চলুন আমরা সি প্রোগ্রামের যে বেসিক স্ট্রাকচারটি শিখেছিলাম সেটি এখানে লিখে ফেলি। তো আমাদের সি প্রোগ্রামের বেসিক স্ট্রাকচার তৈরি হয়ে গেছে। এখন চলুন আমরা প্রোগ্রামটি লেখা শুরু করি। প্রোগ্রামটি লেখার আগে আপনাদেরকে আমি স্ট্রাকচারের যে সিনট্যাক্সটি দেখিয়েছিলাম সেটি এখানে লিখে ফেলছি। সর্বপ্রথম রয়েছে স্ট্রাক্ট কিওয়ার্ড, এরপর হচ্ছে স্ট্রাকচারের নেম। আমি এখানে স্টু নামে একটি স্ট্রাকচারের নেম ডিক্লেয়ার করছি। এরপর হচ্ছে ওপেন কার্লি ব্র্যাকেট, ক্লোজ কার্লি ব্র্যাকেট, এর ভেতর আমি ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি। তো ইন টাইপের একটি ডাটা টাইপ, রোল নামে ভ্যারিয়েবল, এরপর হচ্ছে ক্যারেক্টার টাইপের একটি ডাটা টাইপ, নেম নামে ভ্যারিয়েবল যার সাইজ আমি 20 ডিক্লেয়ার করে দিচ্ছি। এরপর ফ্লোট টাইপের একটি ডাটা টাইপ আর মার্কস নামে একটি ভ্যারিয়েবল এখানে আমি ডিক্লেয়ার করে দিচ্ছি। এখন মেইন ফাংশনে যদি আমি এই সকল ইনফরমেশনগুলোকে অ্যাক্সেস করতে চাই তাহলে আমাকে এখানে বলে দিতে হবে যে আমি কোন স্ট্রাকচারের ইনফরমেশনগুলোর অ্যাক্সেস চাচ্ছি। তো আমি এখানে দিয়ে দিচ্ছি স্ট্রাক্ট কোন স্ট্রাকচার, স্টু নামে যে স্ট্রাকচারটি রয়েছে সেটি, আর একেও আমাকে একটি ভ্যারিয়েবলের ভেতর দিতে হবে, সেটি আমি দিয়ে দিচ্ছি এস। এরপর আমি আউটপুট স্ক্রিনে একটি মেসেজ প্রিন্ট করাতে চাচ্ছি, যার জন্য আমি এখানে প্রিন্টএফ ব্যবহার করছি। ইন্টার স্টুডেন্ট ইনফরমেশন, যেটি আউটপুট স্ক্রিনে শো হবে। এরপর আমি স্ক্যানএফের মাধ্যমে ইনপুট নিচ্ছি। ডাবল কোট %d হচ্ছে ইন্টের জন্য, এরপর হচ্ছে %s হচ্ছে স্ট্রিংয়ের জন্য, এরপর %f হচ্ছে ফ্লোটের জন্য, এরপর হচ্ছে বাইরে কমা %, s ডট, এখানে দিয়ে দিচ্ছি রোল। এখানে ডট দেওয়ার মেইন কারণ হচ্ছে যে আমরা এই স্ট্রাকচারের ভেতর রোল নম্বর পজিশনে যে ভ্যারিয়েবলটি রয়েছে সেই ভ্যারিয়েবলের ভেতর আমরা ইনপুট নিতে চাচ্ছি। এরপর হচ্ছে কমা %s ডট নেম, এখানে আমাকে নেম দিতে হবে, সরি, হ্যাঁ হয়ে গেছে।
এরপর হচ্ছে এম্পারসেন্ট এস ডট মার্কস। তো আমাদের এখানে ইনপুট নেওয়া হয়ে গেছে। এখন আমি এটি প্রিন্ট করব, যার জন্য আমি এটিকে কপি করে নিচ্ছি, এখানে পেস্ট করে দিলাম। এখানে আমি দিয়ে দিচ্ছি প্রিন্ট এফ, এরপর আমি এখানে স্পেস দিয়ে দিচ্ছি, কারণ আউটপুট স্ক্রিনে আমরা স্পেসে আউটপুট চাচ্ছি। এম্পারসেন্টগুলো কেটে দিচ্ছি। এখন যদি আমি প্রোগ্রামটিকে রান করাই তাহলে আপনারা দেখতে পাবেন যে হ্যাঁ, প্রোগ্রামটি সঠিকভাবে রান হচ্ছে। ইন্টার স্টুডেন্ট ইনফরমেশন, সর্বপ্রথম আমরা রোল দিব। তো আমি এখানে রোল দিয়ে দিচ্ছি 10, এখানে নেম আমি দিয়ে দিচ্ছি জয়, এরপর আমি মার্কস দিয়ে দিচ্ছি 80.05। এখন ইন্টারে ক্লিক করছি, তাহলে আপনারা দেখতে পাবেন যে রোল নম্বর প্রিন্ট হয়েছে, নেম প্রিন্ট হয়েছে, মার্কসও এখানে প্রিন্ট হয়ে গেছে। এখন মেইন কথা হচ্ছে আমরা স্ট্রাকচার কেনই বা ব্যবহার করব। এখন মনে করুন আপনার 10 জন স্টুডেন্টের ইনফরমেশন নিয়ে কাজ করতে হবে, আর 10 জন স্টুডেন্টেরই এই 3টি ইনফরমেশন আপনাকে নিতে হবে। এর মানে মোট 30টি ভ্যারিয়েবল আপনাকে ডিক্লেয়ার করতে হবে। এখন যদি আপনি এখানে 30টি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেন তাহলে প্রোগ্রামের সাইজ অনেক বেড়ে যাবে, স্টোরেজও অনেক বেশি লাগবে। এর জন্য আমরা স্ট্রাকচার ব্যবহার করি। স্ট্রাকচার ব্যবহার করলে সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে প্রোগ্রামের সাইজ অনেক ছোট থাকে, আর আমরা যখনই চাই তখনই আমরা এই 3টি ভ্যারিয়েবলকে ইউজ করতে পারবো খুবই সহজে। এখন যদি মনে করুন আমি এখানে আবারও যদি কোনো স্টুডেন্টের ইনফরমেশন নিতে চাই, তো আমি এটিকে এখানে কপি করে নিচ্ছি, কপি আমি এখানে করে দিচ্ছি পেস্ট। ইনফরমেশন এখানে আমি 2 দিয়ে দিলাম। এরপর হ্যাঁ, সবই ঠিক আছে। এখন যদি আমি প্রোগ্রামটিকে আবারও রান করাই তাহলে আপনারা দেখতে পাবেন যে হ্যাঁ, প্রোগ্রামটি রান হচ্ছে। ইন্টার স্টুডেন্ট ইনফরমেশন দিয়ে দিলাম 10, এরপর দিয়ে দিলাম নেম, এরপর দিয়ে দিলাম নাম্বার। ইন্টারে ক্লিক করলাম, চলে আসলো। এরপর আসলো ইন্টার স্টুডেন্ট নেম, এটি পাশে আসলো, কোনো সমস্যা নেই। আমি এখানে \n দেইনি, সেটি আমি এখানে দিয়ে দিচ্ছি \n। এখন আমি প্রোগ্রামটিকে রান করাচ্ছি। আমি এখানে দিয়ে দিচ্ছি 10, নেম দিয়ে দিচ্ছি জয়, নাম্বার দিয়ে দিলাম 80.05। তো চলে আসলো। এরপর হচ্ছে ইন্টার স্টুডেন্ট নেম 2, এখানে আমি দিয়ে দিলাম 20, নেম দিয়ে দিলাম ইয়াসিন, মার্কস দিয়ে দিলাম 70। তো আবার ইন্টারে ক্লিক করলাম। তো আমরা এই স্ট্রাকচারে যে ইনফরমেশনগুলো রয়েছে আমরা যত ইচ্ছা ততবারই আমরা ইউজ করতে পারবো। আর এটি হচ্ছে স্ট্রাকচারের সুবিধা যে আমরা প্রোগ্রামের সাইজ বাড়ানো ছাড়াই আমরা এই ভ্যারিয়েবলগুলোকে বারবার ইউজ করতে পারবো। আশা করছি আপনারা প্রোগ্রামটি বুঝতে পেরেছেন। যদি আপনাদের সি প্রোগ্রামিং রিলেটেড কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি আপনারা এমনই কোডিং শিখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, আর অবশ্যই আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন। ওয়েবসাইটের লিংক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। আসসালামু আলাইকুম।